নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের অনুষ্ঠান বাড়ির মতন একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন আর অল্প সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখন কিন্তু এর মধ্যে কোনো আদা রসুন বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আমি ব্যবহার করছি না। শুধু এই কটা মশলা দিয়েই আমি ম্যারিনেট করে 30 মিনিটসের মতন রেস্টে রেখে দেবো। ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নিই। তাতে দিয়ে দিলাম চালমগজ, কিশমিশ, ভাঙা কাজু, পোস্ত আর অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব। দেখুন, এখানে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ ছেড়ে আসে। এখানে দেখুন আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প সামান্য একটু চিনি। চিনিটা দিলাম তেলের মধ্যে যাতে চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা রং আসে চিকেনটার মধ্যে। এখানে দেখুন আমি বড় সাইজের 4টে পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি, সেটাকেও তেলের মধ্যে অ্যাড করলাম। দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা তেল ছেড়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর পরিমাণ মতো নুন। এখানে কিন্তু খুব বেশি নুন ব্যবহার করছি না, তার কারণ চিকেনে আমার নুন দেওয়া আছে। এখানে বড় সাইজের 2টো টমেটোকে ছোট করে এখানে কেটে নিয়েছি, দিয়ে সেটাকেও মশলার মধ্যে অ্যাড করলাম। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সব চিকেনগুলো। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আপনারা দেবেন না, শুধু চিকেনগুলো ওপর থেকে তুলে নিয়েই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। দিয়ে দেখুন মশলাটা আমার হালকা কষানো হয়েছে। তার মধ্যে অ্যাড করলাম টক দই। টক দইটা দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই মশলাটাকে কষে নেবেন। মশলাটা দেখুন আমার হালকা ব্রাউন হয়ে এসেছে, হালকা তেলও ছেড়ে এসেছে। তার মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব একদম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত। রান্নাটায় কিন্তু আমি জলের ব্যবহার করছি না, তার কারণ চিকেনটা আমি একটু কষা রাখবো, তাই জন্য আমি বেশি জল দেব না। এখানে চিকেন থেকে যে জল বেরোবে সেটাই কিন্তু যথেষ্ট। মশলাটা ভালো করে চিকেনের সাথে কষিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করব আর দেখব কালারটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, তাই জন্য কিন্তু আমি এখানে কোনো জল দিইনি। আর হালকা ব্রাউনও হয়ে গেছে চিকেন। দেখুন আমার কষানো একদম হয়ে গেছে, ভালো করে নরমও হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলা আর গরম মশলার গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মশলাগুলোকে ভালো করে চিকেন কষার মধ্যে মিশিয়ে নেব। আমার কিন্তু চিকেন কষা প্রায় তৈরি হয়ে এসেছে। আপনারা চাইলে একটু জল ব্যবহার করতে পারেন, যেরকম গ্রেভি খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল একদমই দেবেন না, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা খারাপ হয়ে যাবে। যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতন চিকেন বানাচ্ছি, তাই এতে দিয়ে দিলাম 1 চামচ
গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে অল্প সামান্য একটু মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমার অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি, লুচি সবের সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু বানিয়ে দিতে পারেন এই চিকেন কষাটা। রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।